জুলাই আগস্টে গণহত্যার অভিযানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক 11 মন্ত্রী সহ 16 জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালে আনা হয়েছে অভিযুক্ত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, অভিযুক্ত মন্ত্রী আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান বেরন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, দীপু মনি এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে এই মুহূর্তে আছেন সহকর্মী সৈকত সাদিক। শুরু থেকেই নজর রাখছেন, এ পর্যায়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সৈকত। এর আগে আমরা জেনেছিলাম যে 10:15টার দিকে তাদেরকে হাজির করা হয় এবং আপনি বলেছিলেন 12টার দিকে শুনানি শুরু হবে। সেক্ষেত্রে প্রসিকিউটরের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে কিনা, শুনানি কোন পর্যায়ে আছে এবং এটা অগ্রগতি প্রতিবেদন নাকি পুনর্মূল্যায়ন, সেটাও বা জানা গেল কিনা সৈকত? রাকিব, যদিও আগে আপনাকে বলেছিলাম যে 12টা নাগাদ এই শুনানিটা হবে, কিন্তু আজকে ট্রাইব্যুনাল একটু আগেই বসেছে। সকাল 11:30টায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয়েছিল। আপনি বলছেন যে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক যে 10 মন্ত্রী, 2 প্রতিমন্ত্রী, 2 জন সাবেক উপদেষ্টা, সাবেক একজন বিচারপতি এবং সাবেক একজন সচিব সহ 16 জনকে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আজকে ট্রাইব্যুনালে 2টি মামলা শুনানি হয়েছে। একটি মামলাতে সাবেক প্রধানমন্ত্রী পতিত আওয়ামী লীগ সরকারের, যিনি এখন ভারতে অবস্থান করছেন, শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা। অপর যে মামলাটি সাবেক সড়ক পরিবহন সেতু মন্ত্রী, আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে যে মামলাটি দায়ের হয়েছে, সেই 2টি মামলার শুনানি হয়েছে। আজকে শুনানিতে যদিও গত 17 ফেব্রুয়ারি 2 মাস আগে এই মামলার বিচার কাজ এবং মামলার তদন্ত কাজ শেষ করার জন্য 2 মাস সময় দিয়েছিলেন প্রসিকিউশনকে ট্রাইব্যুনাল। আজকে ট্রাইব্যুনালের যে শুনানির সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে তাদের তদন্ত কাজ কিন্তু প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে। কিন্তু যদিও কিছুদিন আগে বা সম্প্রতি জাতিসংঘের একটি রিপোর্ট এই জুলাই আগস্টের গণহত্যার বা এই অভ্যুত্থানের সময় যে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে যে গুলি হত্যা বা সংঘটিত হয়েছে, সেই বিষয়ে যে জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে, সেই প্রতিবেদন সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন, সেগুলো তারা এই তদন্তে সাবমিট করতে চান। এর জন্য পূর্ণাঙ্গভাবে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য তারা আরও 2 মাস সময় চেয়েছেন। যদিও আদালতে নিজামুল হক তাজুল ইসলাম জানিয়েছেন যে 1 মাসের মধ্যে শেখ হাসিনা সহ এই আসামিদের বিরুদ্ধে তারা প্রতিবেদন দিতে পারবে, তদন্ত প্রতিবেদন। কিন্তু তারপর 2 মাস সময় চাইলে আদালত তাদেরকে 2 মাস সময় দেন এবং আগামী 20 এপ্রিল পরবর্তী শুনানির দিন তারা ধার্য করেন। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আরেক মামলায় রাজধানী ঢাকার যে এমপি ছিলেন হাজী সেলিম, তার ছেলে সুলাইমান সেলিম, তাকেও কিন্তু এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। সব মিলে এই হচ্ছে আজকের ট্রাইব্যুনালের এই অবস্থা। এখন প্রসিকিউটর এই বিষয়ে কথা বলছেন। তিনি যেহেতু আজকে আদালতে অনেক কিছু তুলে ধরেছেন, তো পরবর্তী 20 এপ্রিল পর্যন্ত 2 মাস সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এবং প্রসিকিউশনের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি জানিয়েছেন যে তারা আগামী 1 মাসের মধ্যে প্রতিবেদনটি যেহেতু দিতে পারবেন। এবং তিনি আদালতে আরও উল্লেখ করেছেন এই ঘটনার জুলাই আগস্টের যে পুরো জুলাই মাস বা আগস্ট মাস সারা রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে এই সাবেক আওয়ামী লীগ সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী বা আওয়ামী লীগ, যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ যা অন্যান্য বাহিনীর সদস্যরা যেভাবেই ছাত্র জনতাকে দমন করেছে, সেই সময়কার ভিডিও ফুটেজ, ঘটনাস্থল যেখানে এবং এগুলোর জন্য হয়তো মাসখানেক অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই আপনার মাধ্যমে প্রতিবেদনে আরও বিস্তারিত আমরা জানতে পারবো।